আপনাদের সকলের কাছে অনুরোধ, এই ট্রাকটা গাড়ি থেকে নিয়ে বুঝেছিস, এই ট্রাকের পেছনে ভাইয়া এই গাড়িটা একটু এগোতে হবে। দুটো ম্যাটারোড থাকবে, সামনে একটা পেছনে একটা, মাঝখানে দুটো অটো থাকবে। কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা কন্টিনিউ করলেও প্রত্যেকটা মেডিকেল কলেজে সিনিয়র ডক্টররা, প্রফেসররা, অ্যাসোসিয়েট প্রফেসর যারা আছেন, ফ্যাকাল্টি আছেন, তারা দিন রাত যেভাবে সার্ভিস দিচ্ছেন তাতে কোনো পরিষেবা সেরকম কিছু খারাপভাবে হচ্ছে না। এটা আমি জেনে বলছি। সমস্ত মেডিকেল কলেজেই সিনিয়র ফ্যাকাল্টিরা ভীষণভাবে সাপোর্ট দিচ্ছেন। তাই কর্মবিরতি এখনই উঠিয়ে নেওয়ার আগে কালকে আমরা তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে। তারপরে কিছু কর্মসূচি ডিসিশন নেওয়া হবে আশা করা যায়, এবং জুনিয়র ডক্টররা তারা নিজেদের মধ্যে মিটিং করে তারা ডিসাইড করবে। আমরা তাদের পাশে আছি। তো কালকের পরে হয়তো কর্মসূচি ঠিক করা হবে, কর্মবিরতি নিয়ে কীভাবে আমরা এগোবো। আমার কাছে যা তথ্য আছে তা অনুযায়ী পরিষেবা পাচ্ছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, সেগুলো পেশেন্টের কন্ডিশন খুব খারাপ ছিল বলে তারা যখন হসপিটালে পৌঁছান তারপরে পেশেন্ট কোনো কারণে হয়তো মারা যান। খুবই আনফর্চুনেট ঘটনা, কিন্তু তারা আনঅ্যাটেন্ডেড থেকে মারা গেছেন এরকম কোনো তথ্য আমার কাছে নেই। আমি যতদূর জানি ডক্টররা অ্যাটেন্ড করেছিলেন ভালোভাবেই, সিনিয়র ডক্টররা আছেন সব সময় এবং তারা সেই সার্ভিস দিয়ে যাচ্ছেন। তাই আমি দাবি করব যে পরিষেবা ব্যাহত হচ্ছে না। আর অভয়া ক্লিনিক তো সুন্দরভাবে আমাদের যে জুনিয়র ভাইরা যেটা শুরু করেছে, অভয়া ক্লিনিক করে বিভিন্ন জায়গাতে পরিষেবা দেওয়া, তাতে আমরা আশা করব যে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে। তারা বুঝবে যে এই লড়াইটা কেন আমরা রাস্তায় নেমে বসে আছি, কেন তাদের কর্মবিরতি করতে হচ্ছে, এবং সার্ভিস তারা পাবেন এটুকু ভরসা আমার আছে। জনতাই তো আমাদের লড়াইয়ের প্রধান শক্তি। যদি আমরা শুধুমাত্র ডাক্তাররা আমাদের বোনটি মারা গেছে এরকম নারকীয়ভাবে বলে আমরা শুধু ডাক্তাররাই থাকতাম রাস্তায়, তাহলে তো আজকে আন্দোলন এই জায়গায় পৌঁছতো না। এটা পৌঁছেছে শুধুমাত্র জনতা আছে বলে। তাই জনতাই আমাদের প্রধান শক্তি। সাধারণ মানুষ, তারা কোনো প্রফেশন ইম্পর্টেন্ট নয়। আজকে আমি ডাক্তার হতে পারি, কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি রাস্তায় ডাক্তার বলে নয়। এটা আমাদের ঘরের বোন, আমাদের পাশের বাড়ির মেয়ে, এটা আমাদের নিজেদের মানুষ, তার সাথে এটা হয়েছে। তাই সমস্ত মানুষ রাস্তায় আছে, জনতা আছেন, তাই আমরা আছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমাদের যে ম্যাটাডোরের চেয়ারগুলি আছে সেই চেয়ারগুলো একটু সামনে নিয়ে আসতে হবে। বেলুনগুলোকে এখনই ছাড়বেন না, একটু দাঁড়িয়ে যান। বেলুনটা একসাথে যাদের কাছে বেলুন আছে এইখানটা নিয়ে চলে আসুন। আমরা কাউন্ট ডাউন করবো, একসাথে সব বেলুন ছাড়বো, দেখতে অনেক বেশি ভালো লাগবে। যাদের কাছে বেলুনগুলো আছে একটু অনুরোধ এখানে চলে আসুন। আর যে গাড়িটায় চেয়ারগুলো আছে, যে গাড়িটায় চেয়ারগুলো আছে বেলুন অভয়ার বিচার, জাস্টিস ফর অভয়া লেখা আছে, বেলুনগুলি নিয়ে আমাদের মিছিলের যাত্রীরা উপস্থিত হয়েছেন। তাদেরকে বলি আপনারা মিছিল এই বেলুনগুলি হাতে রাখুন। আমরা 1, 2, 3 বলার পর আপনারা একসঙ্গে বেলুনগুলিকে আকাশে উড়িয়ে দেবেন, যাতে অভয়ার বিচারের যে দাবি সেটা চারদিকে ছড়িয়ে করতে পারে। আমরা একটু পরেই সে ঘোষণাটা করছি। তাহলে সবার কাজ শুরু করছি। আমরা
আচ্ছা, আমরা মিছিল পুরোপুরি শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছতে এখনো বেশ কিছু সময় লাগবে বলেই আমার ধারণা, কারণ আমি এখনো পর্যন্ত এখান থেকে মিছিলের শেষ দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রস্তুত হই। 1, 2, 3 পরে সবাই থাকবেন। 1, 2, 3। সবাইকে অনুরোধ করবো একটু হাতের তালির সাথে স্লোগানটা দিন। We want justice. We want justice. We want justice. We demand justice. We want justice. You want justice. We want justice. You want justice. We want justice. We want justice. রাস্তা জুড়ে একটি স্বর, justice for Antigone. রাস্তা জুড়ে একটি স্বর, justice for Antigone. কল্যাণীর একটি স্বর, justice for Antigone. উত্তরতে একটি স্বর, justice for Antigone. আমাদের মিছিলের পেছনটা আমি এখনো দেখতে পাচ্ছি না। আজকে আমরা এখানে 30 দিন, 29 দিন, কালকে 30 দিন হবে আমরা আমাদের বোনকে হারিয়েছি। এরকম ঘটনা আমরা কেউ কোনোদিন দেখিনি।